আজকে আবার তোমাদের সাথে একটা রবিবারের ডেলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। রবিবার মানেই তো সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততায় কেটে যায়। সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। এখানে থাকলে আমি কিন্তু বাজারটা রবিবারে চেষ্টা করেই যাওয়ার। সব সময় তো যাওয়া হয় না, বা প্রত্যেক রবিবারেও কিন্তু যাওয়া হয় না। আর খুব কমই আমি কিন্তু এখন, যেহেতু গরম পড়ে গেছে, ওই জন্য কিন্তু খুব কমই যাওয়া হয়। আজকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে বললাম আমি বাজারটা যাব। বাজারে গিয়ে রোদের মধ্যে, আর আমি কিন্তু ভিডিও বানাই না বাজারে গিয়ে, সেই জন্য বাজার করে নিয়ে আসার পরে এত পরিমাণ সবজি, আম, ফল, মানে কলা, অনেক কিছু নিয়ে আসা হয়েছিল। সেই জন্য সব কিছু কিন্তু মা গুছিয়ে বাগিয়ে রেখে নিচ্ছিল। ফ্রিজে যেহেতু অনেকটা জায়গা ছোট, তাই জন্য কিন্তু আমাদের খুব কম কমই সবজি নিয়ে আসা হয়। যে কটা সবজি বাইরে রাখা সম্ভব সেগুলো বাইরে রাখে, আর বাকিটা কিন্তু ফ্রিজে রাখা হয়। তারপরেই দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছিলাম। এখানে যেহেতু চিকেন রান্নার দায়িত্বটা আমারই পড়ে। রবিবার মানেই সবাই মিলে কিন্তু মানে ভালোবেসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা। আর সবাই যেহেতু চিকেন খায় না, আমি আর বোন খাবো, সেই জন্য চিকেনটা কিন্তু বেশ ভালো করেই বানিয়ে নিয়েছিলাম। একদম হালকা পাতলা করেই বানিয়েছিলাম। সেদিন কিন্তু রোদ্দুরটা একদমই কম ছিল না। এখন তো বলা যেতে পারে কোনো দিনই রোদ্দুর কম থাকছে না। আর কিন্তু বিকাল দিকে মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক রবিবারও সেদিন কিন্তু বিকাল দিকে কোনো বৃষ্টি হয়নি, আর রোদ্দুর কিন্তু খুবই বেশি ছিল। মায়ের তো সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো, শুধু আমার ওইটুকু মানে বাকি ছিল রান্না করতে। তারপরে দেখো পার্সেলটা আনবক্সিং করতে বসে পড়েছিলাম। সেদিন জানো তো আমার কিন্তু তিনটে পার্সেল এসেছিলো। 3টে পার্সেল একসাথেই অর্ডার দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। অদ্রিতের সমস্ত জিনিস আমি কিন্তু অনলাইন থেকে নেওয়ারই চেষ্টা করি। ওর ড্রেস বলো, বা ওর ক্রিম বলো, বা ওর অয়েল বলো, বা প্যাম্পার্স, সমস্ত কিছু অনলাইন থেকে নিয়ে থাকি। সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওই জন্য দেখো আজকে মনে হলো এই একটা আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করি। কোনো কোনো সময় মনে হয় শেয়ার করব, কিন্তু মাথায় আর থাকে না, তখন কিন্তু ভুলেই যায়। আজকে দেখো অনেক দিন পরে এরকম ভিডিওটা শেয়ার করছিলাম। এটা কিন্তু সিটাফিল বেবি অয়েল। সেটা আমি আগে একবার নিয়েছিলাম, যদিও সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আর সেটা শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আরেকটা নিয়ে নিলাম। তার সাথে হিমালয়ের বেবি হেয়ার অয়েলটাও নিয়েছি। হেয়ারে আগেও মানে সরষের তেল যেটা হয়, একদম খাঁটি সরষের তেল, সেটাই কিন্তু দিতাম। অনেক দিন দেওয়ার পরে এবার মনে হলো একটু, মানে যে নারকেল তেলগুলো হয়, ডাক্তারও বললো এবার তো ওর ইচিংটা একটু বেড়েছে, সেই জন্যই বললো যে একটুখানি নারকেল তেলটা দেওয়ারই চেষ্টা করবে। ওই জন্যই কিন্তু নারকেল তেলটা অর্ডার দিয়েছিলাম। আর এই যে জনসনের ক্রিমটা, এই ক্রিমটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। 3টে জিনিসই নিয়েছি, 3টে কিন্তু মানে খুব প্রফিটেই পেয়েছি আমি। কেন বলো তো, এক একটা জায়গায় এক একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে 2টো অর্ডার দিয়েছিলাম, একটা ক্রিম আর একটা হেয়ার অয়েল। আর কিন্তু সিটাফিলটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছিলাম। সব মালই ম্যাক্সিমাম আমি যতগুলো আইটেম নিয়ে থাকি, সব কিন্তু আমি ফার্স্ট ক্রাই থেকেই বেশিরভাগটা নিয়ে থাকি। কিন্তু এইবারে ফার্স্ট ক্রাইয়ে যেহেতু বেশি ডিসকাউন্ট দিচ্ছিল না, মানে ক্রিমটাতে আর হেয়ার অয়েলে, সেই জন্য কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে নিলাম। আর ফ্লিপকার্টে কিছু পয়েন্ট জমা থাকার কারণে আমার কিন্তু ওখানে নিতে বেশ সুবিধাই হয়েছে। 3টে জিনিস একসাথে নেওয়ার পরে তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, তাই চট করে শেয়ার করে দিলাম। তোমরা হয়তো শর্ট ভিডিওতে আমার দেখতে পারো এই ভিডিওটা। এখানে দেখো আমার কিন্তু দুপুরে যেরকম রান্নাবান্নার ভিডিও বানাই, সেই ভিডিওটা বানাতে চলে এসেছিলাম। যেহেতু রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র খেতে বসার অপেক্ষা। আর রবিবারে একমাত্র অদ্রিতকে খাইয়ে দিয়ে তারপর আমরা কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসি। আমি, বাবা, মা, এখন তো দিদাও আছে, তার সাথে বোনও ছিল। বোনের তো সপ্তাহে 7 দিন একদিনই শুধুমাত্র ফাঁকা থাকে, বাকি 6 দিন ও কাজে খুব ব্যস্ত থাকে। এখানে দেখো মা তো অনেক কিছু রান্না করেছিল। ভাত, করলা আলু ভাজা, বাটা মাছের ঝাল করেছিল। আমি তো চিকেনটা রান্না করেছিলাম, তারপরে কিন্তু ঢ্যাঁড়স আলুর তরকারিটাও করেছিল। সমস্ত কিছু রান্নাবান্নার করে আমি কিন্তু বললাম যে আজকে ডালটা সেদ্ধই রাখবে।
অনেক দিন ডাল সেদ্ধ সেভাবে খাওয়া হয় না, সেই জন্য কিন্তু ডালটা এবারে সেদ্ধই রাখা হয়েছিল। আর দেখো চিকেনটা এত সুন্দর রান্না করে ফেলেছি, তারপরে নিজে দেখে নিজেই ইমপ্রেস হয়ে গেছিলাম। নিজের রান্না নিজে কখনো গুণগান গাই না, কিন্তু আজকে মনে হলো তোমাদেরকে একটু বলি যে আমার রান্নাটা দেখো কত সুন্দর হয়েছে। আসলে সত্যি করেই রান্নাটা খুব ভালো হয়েছিল, একদম পাতলা করে বানিয়েছিলাম তো সেই জন্য। শেষ পাতে তো চাটনি ছিল, দই ছিল, আম ছিল, সেই ভিডিও আর নেওয়া হয়নি। তারপরে বিকালে একটু ঘুমানোর পরে যেই সন্ধ্যা হতে যাবে, মানে রোদ্দুরটা যেই পড়ে গেছে, তখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম হাঁটতে যাব উদ্দেশ্যে। আমরা যেহেতু ইভিনিংয়ের ওয়াক করি আমি আর দিদা, ওই জন্যই দিদা যতদিন থাকে ততদিন কিন্তু আমার সঙ্গী আমার দিদা। আর দিদাকে সাথে নিয়ে আমার কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে, কারণ দুজন মিলে গল্প করতে করতে কত দূর যে হেঁটে যায় তার কিন্তু ঠিক ঠিকানা থাকে না। 2 থেকে 3 কিলোমিটার এমনি হাঁটা হয়ে যায়। হয়তো তোমরা ভাববে অনেকটা হাঁটা, কিন্তু আমাদের কাছে কিছুই মনে হয় না। তারপরে একটু দাঁড়িয়ে পড়েছিলাম বাড়ি আসার পথে। এখানে কিন্তু দাঁড়িয়ে সেরকম একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আসলে এখানে অনেক পরিমাণ বাদাম গাছের চাষ করা হয়েছিল। আমি প্রথমে বাদাম চাষগুলো দেখে ভেবেছিলাম ওগুলো যেন মেথি চারা, কিন্তু যেই আমি পাশে ওখানে বলছিলাম, তখন বাড়ির লোকগুলো, আশেপাশে বাড়ির যেগুলো থাকে কয়েকটা লোক, সেগুলো লোকগুলো বলছে না, এগুলো কিন্তু একদমই মেথি চারা নয়, এগুলো হচ্ছে বাদাম। আসলে কিছুদিন আগে ওদের বাঁধাকপি ফুলকপি লাগানো হয়েছিল, তারপরে কিন্তু এগুলো চাষ করা হয়েছে। তারপরে তো সন্ধ্যাবেলা মানে খাওয়া দাওয়া করে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর রাত্রেবেলায় দেখো একটু সাজুগুজু করে নিয়েছি। এখানে দিদা কিন্তু আগেই বেরিয়ে পড়েছিল, আমাদের এখানে 24 প্রহর হচ্ছে। 2 দিন মানে হয়ে গেছে আমি কিন্তু যাইনি। শেষ দিন ভাবলাম একটুখানি যাই, যেহেতু আমি কিন্তু এখানে যেতে ভীষণ ভালোবাসি। দিদা তো আগেই চলে গেছে, আমি কিন্তু অল্প রাস্তা ছিল যেহেতু, ওই জন্য একাই বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো আমি কিন্তু ড্রেস ট্রেস পরে নিয়েছি, তার আগে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু বেরিয়েছিলাম, যেহেতু একটু রাত করে হয়েছে সেই জন্য। তারপরে দেখো পৌঁছেও গেলাম একদম বাড়ির কাছে যেহেতু, সেই জন্য আস্তে আস্তে পৌঁছেও গেলাম। তারপরে দেখো কিছুক্ষণ থাকার পরে আমার আবার ফোন চলে এসেছিলো। যেহেতু অদ্রিত বাড়িতে ছিল, ও কিন্তু কান্নাকাটি করছিল, মানে ঘুমিয়ে গেছিলো, কিন্তু ঘুম থেকে উঠে কোন সময় হয়তো কেঁদে উঠেছে, সেই জন্য কিন্তু আমাকে ডাকছিল। সেই জন্য আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি, একটুখানি থেকেই তারপরে চলে এলাম। আর এখানে মানে এত সুন্দর কীর্তনটা হচ্ছিল যে শুনে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, ঘরে তো আছে ছোট বাচ্চা, তাই জন্য কিন্তু কিছুক্ষণ শোনার পরেই চলে এসেছিলাম। তারপরে কিন্তু এসে আবার সেদিনটা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তো আবার যেরকম রেগুলার কাজে সেরকম ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা তাহলে এইখানে রইল। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা একটু জানিও তো যে আমার ডেলি ব্লগের ভিডিও ভালো লাগে না রান্নার রেসিপির ভিডিও ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে ডেলি ব্লগ দিয়ে আর রান্নার ভিডিও দিয়ে থাকি। তোমরা কোনটা ভালো লাগে সেটা একটু জানিও। টাটা, শুভরাত্রি সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।